আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়েছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া পুরো ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে সকাল 8:30 থেকে লইয়া। তো এখন ঘুম থেকে উঠিয়া বিছনা সব আটাইয়া ঘরটা ঝাড়ু মারলাম। তো ঘর বার সব আমার ঝাড়ু মারা হয়ে গেছে। এখন গেলাম আমার কলস ভরতে। তো আজকে কলস 2টা খালি হয়ে গেছে। তো বাচ্চারা পানি খাইতা ঘরের মাঝে এক ফুটা পানি নাই, ইলা অবস্থা হয়েছে। 2টা কলস খালি হইলাম, কলসগুলো আগে ভরিলাই, পরে গিয়া বাসনগুলা মাঞ্জিয়া আনমু পরিষ্কার করিয়া। তো সকাল সকাল খামর ঝামেলা থাকে, আর পরে হইলে আর খাম বেশ থাকে না। আর বিকাল টাইমে খামর ঝামেলা, আর সারাটা দিন একদম আর রেস্ট বোঝা যায়। তো এই সময় গোসল করলাম, নামাজ পড়লাম, তিলাওয়াত করলাম। আর 2:30-3টা থেকে লইয়া আবার রান্না স্টার্ট করিলাম। তো এর ভিতরে সবজি কাটা মশলা কাটা সবও আছে। সবজি কাটিলাম, মশলা কাটিলাম। কোনোদিন গোসল করবার আগে আমি সব সবজি কাটিলাই, যথা যথা কাটিবার আরই ইফতারের সময় রান্না করার লাগিয়া। আর সবজি কাটিয়ে রাখিয়া গিয়া পরে আমি গোসল করিয়া নামাজ পড়িয়া রান্নাত লাগি। তখন আমি কলসগুলা ভরিয়া নিয়া তারপরে বাসনগুলা মাঞ্জিয়া আনমু, আনিয়া এরপরে আমি সবজি কাটিমু আর আপনারা দেখতে থাকবা। আজকের ভিডিওতে অনেক আপুরার কমেন্টও রিপ্লাই দিমু আমি। আর আমি তো সব কমেন্টও রিপ্লাই দিয়া দেই। কোনোদিন একটু লেট হয়ে যায়, কোনোদিন তাড়াতাড়ি দেলাই। আর সময়ের অভাবের কারণে একটু লেট হয়ে যায় আর কমেন্টও রিপ্লাইটা দিতে দিতে। তো আজকে হলাম ভিডিওর মাঝে কমেন্টর সব রিপ্লাই দিয়া দিলাই। তো অনেক আপুরা আসন রিপ্লাইটা দেখুন না, আর পরে আবার এই কমেন্টটা করুন আর এর লাগে হইলাম ভিডিওর মাঝে দিলাইলে সবে শুনি লইবা। আর যারা যারা কমেন্ট করছেন ওরাও শুনতে পারবা, ভালো করে বুঝতেও পারলা। তো আজকে ভিডিওতে আর কোনো মিউজিক অ্যাড করছি না আমি। তো তো কালকের ভিডিওতে আমি একটা মিউজিক অ্যাড করিয়ে দিছিলাম। তো পরে আমার 1-2 জন আপুর কাছে খুব খারাপ লাগছে আর এই মিউজিকটা। কমেন্ট আইছে আমার কাছে যে মিউজিকটা ভালো নাই। তো এখন আপু কমেন্ট করছেন যে আজকে এই মিউজিকের কারণে আমি ভিডিও দেখলাম না। এইরকম মিউজিক দিলে আর আমি ভিডিও কোনোদিন দেখবো না। তো আসলে মিউজিকটা আমার শুনতে অনেক ভালো লাগে, এর লাগিবারই আমি মিউজিকটা অ্যাড করছি। তো আপনারা যদি হয়তো ভালো লাগে না তে আমি তো আর জানি না কার ভালো লাগে কার না। তো এই মিউজিকটা আমি আর ভিডিওর মাঝে অ্যাড করবো না। তো আপনারা ভিডিও দেখতা আপনারা বালা মন্দ সব তো আমারে কমেন্ট করে জানাইতা। এই কথা তো বালা কথা, আমি খুশি পাই এটা। আর যদি আপনারা আমার জানাই না ভালো লাগে না খারাপ লাগে তো আর আমি বুঝতে পারলাম না। আপনারা তো আমার কমেন্ট করে জানাইছেন যে মিউজিকটা ভালো না, এটা আর অ্যাড করলে ভিডিও দেখতে না। তো আমি ভালো করে বুঝতে পারছি যে এই মিউজিকটা আপনার কাছে খারাপ লাগে। তো আমি আর কোনোদিনও এটা আর অ্যাড করবো না ভিডিওর মধ্যে। আসলে আমার ভালো লাগে শুনতে, এর লাগে আমি দিলাইছি আর 2-3 দিন ভিডিওর মধ্যে আমি এই মিউজিকটা দিয়ে দিছি। তো এখানে আমি দেখতে পাত্রা কিছু কলা গাছের ডেক কাটিয়ার। তো আমার শাশুড়ির পছন্দের সবজি এটা আরই। তো আজকে খাসা কলার ছড়ি একটা কাটিয়ে রাখছেন ফাঁকিবার লাগিয়া। আর পরে এত নরম ডেকগুলা আমার শাশুড়ি মায় কইলা কিছু ডেক তুলিয়া আর ইফতারের টাইমে বাজে করতাম। তো খাইতে অনেক মজা লাগে। তো আমিও খুব ভালো পাই, কিন্তু এই যে খাটা ছোট ছোট করে কাটিতে লাগে, এরপরে পিস পিস করে কাটিয়া আতর মাঝে এই যে একটা সুতার মতন বাইর হয় আরই, ওটা আঙ্গুলের মাঝে ফেসাইতে লাগে। একটা ফেউস হই আমরা ইতারে আরই, আপনারা খাই কিতা হন জানি না। তো কাটা দিকদারি থেকে এহারা চাখাইতে হয়, পরে আবার ছোট ছোট করে কাটিতে হয়, একদম কচি কচি করে কাটতে লাগে। আর পরে আবার তো বালা করে জুড়ে করতে লাগবে আর দেহ চালিয়া অনেক দিকদারি আরই। এর লাগে আমি আর খাটি না আর তুলিয়া রান্না করি না। তো এটা বাজে করে খাইতে অনেক মজা লাগে। কাঁচামরিচ দিয়া পেঁয়াজ কাটিয়া আর কি নজাত মশলা দিন না। তো আরেক আইটেমেও রান্না করে খাওয়া যায় মসুরি ডাল দিয়া। তো আমি এই মসুরি ডাল থাকিয়া এই যে কাঁচামরিচ দিয়া পেঁয়াজ কাটি খুব ভালো পাই। তো এইভাবে বাজে হলে আমার বাচ্চারাও খাইন, তারা খুব খেয়াল করেন।
তো আমার ছোট ছেলে তো সবজি খাইতে বেশ ভালো পায় না, কিন্তু এই যে ডেক বাজে হরার পরে খুব খেয়াল করে খায় হে। আর আমিও বালা পাই। তো এইরকম আর সবেও বালা পাই, এর লাগে আমি কাঁচামরিচ দিয়ে আজকে ডেক বাজে হরমু। তো আরেকজন আপুয়ে কমেন্ট করছেন এই মিউজিকের বিষয় নিয়ে, মানে এটা বাজনা ভাল লাগে না শুনতে, এইরকম আরই। আর বাজনা ছাড়া ভালো লাগে শুনতে, ভিডিও দেখতে ভালো লাগে ওটাও আরই। পরে আমি কইলাম এত খারাপ নি এই ভিডিও মিউজিকটা। তো আমি এইভাবে কইছি আরই যেন এত খারাপ লাগেনি মিউজিক এটা, যদিও খারাপ লাগে তে আমি তো আর এড করবো না এটা। তো এই আপু আবার রিপ্লাই দিয়েছেন যে আমি তো ভিডিওর কথা কইছি না, ভিডিও তো দেখছি ভালো লাগে, আমি অনেক দূর থাকি দেখি, বা আমি তো বাজনার কথা কইছি। তো আমিও তো আসলে বাজনার কথাও কইছি, তো বাজনার আরে আমরা মিউজিক কই, মিউজিকটা নাম মিউজিক কইয়া হইছি আরই। তো ভিডিও তো ভালো লাগছে না, এখান তো আপনি কইছেন না এই আপুরে কইয়ার আরে আপনি তো মিউজিকের কথাও কইছেন, তো আমিও মিউজিকের কথা রিপ্লাইটা দিয়ে দিছি। মিউজিকটা যদি অত খারাপ হয় তো আমি আর এড করবো না, এখানে আমি বালা করে বুঝতে পারছি যেন আমার অনেক আপুর আর ভালো লাগে না শুনতে। তো এখান তো আপনারা কমেন্ট না করলে তো আমি বুঝতে পারলাম না, অনেক কমেন্ট করাই তো আমি বুঝতে পারলাম যে এটা খারাপ লাগে আপনারা শুনতে। তো ওটা বাড়ি। তো আরো দিন আপনি কমেন্ট করছেন এই যে আমি বেশিরভাগ তো আমি এই যে হাঁড়িতে রান্না করি, মানে আমরা কই তারে হান্ডি আরি, হান্ডিতে সব জাতের সবজি রান্না করি। তো আপনি কমেন্ট করেন যেন তুমি কড়াইতে রান্না করো না, নিয়ে খালি দেখি হাঁড়িতে রান্না করো। তো আমি রিপ্লাইটা দিছি আর দেওয়ার পরেও আবার দেখি এই কমেন্টটা আইছে। তো আসলে সবে তো রিপ্লাইটা চায় না। তো আমি এই যে কড়াইয়ের সবজি যেটা ওটা কড়াইয়ের মাঝে ভাজাভাজি করি। আর এত আজকে এই যে আমি ভাজি আর ডেক ভাজি আর যেটা সবজি নর্মাল সবজি তার সব আমি হাঁড়িতে রান্না করি। আর যেটা ভাজা আলু ভাজা, ডেক ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপি ভাজা, যত ভাজা আছে সব আমি কড়াইতে করি। এরপরে এই মাংস বোনা হইলেও কড়াইতে করি। আর সানা বোনা বা মটর বুকনি এটা আমি কড়াইতে করি। আর নর্মাল সবজি সব আমি হান্ডিতে রান্না করি। তো ফাঁকা দিয়ে দেখো আমার ছেলে একটু ভিডিও করছে নিয়া এই যে আমরা দোকানের সামনে এখন যে পাগল বেটা আইসন আরে। তো মাথার মাঝে একটা দিচ্ছেন সুপারি গাছের এই যে সরা দিতে সময় যেটা একটা কুল বাহির হয়, এই কুল একটা মাথার মাঝে দিচ্ছেন এটা তানত কি। আর খালি বকাবকি হতরা সব সময় আরই দোকানের সামনে আইয়া। আর আমার ছেলে বাত আছে কইলাম পাগল মানুষে কোন সময় কিতা করব খাওয়া যায় না, পাগলে তার কিচ্ছু বুঝইন না, দোকানটা লাগাইয়া ঘরে মাঝে আইও। ও আমার ছেলে দোকানটা লাগাইয়া এখন ঘরে মাঝে আই যাব। তো আমি গিয়া কইলাম দোকান লাগাইয়া ঘরে মাঝে আইও, পরে আমার ছেলে দোকান লাগাই দিছে। তো এখানে আমার দেখো বাজা হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে বাজা করছি। তো এখন কিছু মাছ আনা হয়েছে বিকালে। তো মাছ আনছন মির্গা মাছ আর ভেটকি মাছ। তো আমরা মির্গা মাছ খুব ভালো পাই খাইতে, একদম তরতাজা মাছগুলা। আর ভেটকি মাছ আনা হয়েছে আরো ছোট ছোট মাছ, এটা সবারই বড় নাই, লোকেল মাঝে ভেটকি আর মির্গা। তো ভেটকি আনা হয়েছে এই যে ফেটিগুলা আলগাইবার লাগে, আমার শ্বশুরে তো এটা মাছের গছর মাছ খাইতে পারেন না। আর ফেটিগুলা খাইন তাইন, ফেটি হইলেও আর গছাটা ফেলাইয়া দিতে লাগে, তাই তো চৌকে কম দেখেন এর লাগে। তো কইলাম ভেটকি হইলে তার ফেটিটা বাইর করা যাইব। আর ভেটকির ফনা এটা একদম ছোট ছোট তিনটা আনছন, আর লগে মির্গা তিনটা। আমরা মির্গা খাইতে খুব ভালো পাই এর লাগিও। তখন আমি মাছগুলা বাজি আর ভেটকিগুলার ফেটি আলগানির কারণে একদম ছোট ছোট হয়ে গেছে। আর মির্গা মাছের তো ফেটি আলগানি যায় না, একদম ছোট ছোট ইটা। তো ওগুলা বাজি আমি এখানো মাছের ঝোল বানাইমু আজকে কথা খাওয়ার লাগিয়া। তো এই যে বড় যেটা পিস এটা হইল গিয়া সেই মির্গা, আর যে ছোট ছোট যেটা এটা হইল গিয়া ভেটকি। ওই যে আমি ফেটিগুলা বাইর হতাম করি একদম ছোট করে লেছি। আর ইটা মাছের আর ফেটি আলগাই না, আর আমি ফেটি আলগাইছি শুধু আমার শ্বশুরের লাগিয়া। তো এইগুলা আমি খাঁচা রাখছি, খাঁচা ঝোল বানাইমু আর লগে বাজাও দিমু। আমরা খাইমু খাঁচা আর আমার শ্বশুর শাশুড়ি মায়ে খাইবা বাজা হতা, তাই খাঁচা খাইতে পারেন না। তো লগে ইফতারের লগে আমি কিছু শাক রান্না করি আর আজকেও। তো শাক খাইতে অনেক মজা লাগে। আমি কালকে নি না পরশুদিন শাক রান্না করলাম, অনেক মজা হয়েছে। সবে হয়েছেন আবার শাক রান্না করতাম। তো মাংস সবজি থইয়া খালি শাক দিয়ে খাইছেন সবে।
এখন আবার মই শাক এক বাটির মতন বানাইছি। এখানে চানা আমি সিদ্ধ দিয়ে রাখছি। তো চানাগুলা এখন আমি এই যে বুনা বানাইমু। তো আজকে চানার মাঝে আমি আলু দিছি না। আলু দেওয়ার পরে আমি বুঝি খাইতে ভালো লাগে না, আমি আলু একদম কম পছন্দ করি। এমনি কাঁচামরিচ দিয়ে আলু ভাজা হইলে খুব মজা লাগে, আর রান্না করে খাইতে পারি না মোটেও। তো এখন কাঁচামরিচ পেঁয়াজ ভাজিয়া পরে দিছি আদা রসুন, এরপরে পেঁয়াজ সব কুটিয়া মিহিন করে দিছি। দিয়া পরে আমি চানাগুলা আমি বুনা বানাইমু খিচুড়ির মতো খাবার লাগিয়া। তো আমার চানা বুনা হয়ে গেছে। এখন কিছু মিট মশলা দিছি উপরে, মিট মশলা দিয়া আর একটু লাড়াচাড়া করি আমি নামাই দিব। আর এইভাবে চানা বুনা দিয়া আর যাও বা খিচুড়ির লগে খাইতে অনেক মজা লাগে। আলু দেওয়ার পরে বোঝা যায় সব একদম আর মশলা মশলা হয়ে যায়, খাইতে বেশ ভালো লাগে না। তো এখানে বেগুন ভাজা বানাই আর, তো এই যে তার ভাজা ওটাও আমি কড়াইয়ের মাঝে বানাই। তো বেগুন ভাজা এটা তো আর হান্ডির মাঝে বানানি যাইতো নাই। কড়াইত যেটা যে সবজি কড়াইত বানাইতে লাগে ওটা আমি কড়াইত বানাই, আর যেটা কড়াইত লাগে না হান্ডিত বানাইলেও হয়, ওটা আমি হান্ডিত বানাই। বেগুনি গুণ কিছু বড় এর লাগে একটু যে হয়ে গেছে আর গলের গলের হয়ে যার। এখানে শাকও আছে, এখানে আমার বাটির মাঝে লইয়া রাখছি দেখ, এখানে লাউ, আর এখানে আমার চানা বুনাও আছে আজকে ইফতার খানি। আর মাছ আমি যে বানাইছি আর পতার লাগি তো দুধও আছে, মাছের ঝোল বানাইছি, মাছ ভাজা বানাইছি। তো এইটা শেয়ার করতাম ভুলে গেছি। তো এখানে আমার সব রান্না হয়ে গেছে, আর এখন আমরা ইফতারের সময় আগুয়াই যার। তো আমরা মা ছেলে মিলিয়ে ইফতার রেডি করি আর। তো আজকে বানাইছি সাদা জাউ। তো জাউর মাঝেও আমি কোনো কালার দিই না, হলুদ দিই না, একদম সাদা করে বানাই। আর জাউটা খাইতে ভালো লাগে, আমারও খুব ভালো লাগে মেতে খালি রাতি জাউ খাইতে। সবর পছন্দ মতো হারি যাও। আর খিচুড়ির তো ডাইল থাকে, এর লাগি খিচুড়ি খাবার পরে একটু ক্ষতি করিলাই সারাদিনের খালি পেট, আর খিচুড়ি খাবার পরে ক্ষতি করিলাই। এর লাগি যাও সবর লাগি পছন্দর মতো নারী, কিন্তু আমার বাচ্চারাই বেশ ভালো পাইন না। তারা খিচুড়ি হইলে খুব ভালো পাইন, ছোটোটা এত মুখেও দেয় না, মেতে খালি জিরা দেবার কারণে মুখেও দেয় না। তো আমরা খুব ভালো, আমি খুব ভালো পাই আর তো এখন যাও বানাইছি। আর আমরা রইল গিয়ে ইফতারও খানি ডেইলি যাও বা খিচুড়ি ওটাও, আর ফাজিল কোনো কিচ্ছু আমরা ঘরে চলে না। তো আর এক আপুয়ে কমেন্ট করছিলা যেন ইফতারের সময় তুমি তাই এই যে পেঁয়াজু বা বেগুনি এর বাদে পাকুলা ইতা বানাও নানি, ডালির বড়া ইতা বানাও নানি। তো আমরা ইতা বানাই না, আসলে ঘরের মাঝে খেয়েও খাইতা নাই। তো ঘরের মাঝে যদিও খেয়েও খারা তাহলে না তো আর বানাইয়াও লাভ নাই। আর আমি একজনে খাইলে তো আমার বানাইতেও ভালো লাগে না, একলা একজনে খাইলে। সবে যে জিনিস খাইন ও জিনিস বানাইতেও ভালো লাগে। তো ইফতারের সময় কইবা নরম জরম হয় যাও হইতো নাইলে খিচুড়ি হইতো। তো ঘরের মানুষ তো সব অসুস্থ, আর বাচ্চারা আর আমি বাদে আমার শ্বশুর শাশুড়ি আমার তারার বাবা সব তো অসুস্থ। এর লাগি টানটানোর ক্ষতি করিলাই, যে কোনো জিনিস খাবার পরে ক্ষতি করিলাই। তো যেটা ক্ষতি করে না ওটা খাইতে চাইন, আর ক্ষতিকর কোনো জিনিস খাইন না। এর লাগে আমরা আর বানানি হয় না, বেশিরভাগই যাও আর খিচুড়ি ওটাও চলে। আর তো ফলমূল চলে লগে লগে ফলমূল আমরা তবিয়ত হিসাবে যতটুকু পারলাম অতটুকু রেডি হলাম ইফতারের সময়।
তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ইফতারের সময় হয়ে গেছে, এখন আমরা ইফতার করিয়া নিয়ার আর আপনারা দেখতে থাকবা। তো এখন রাত 7:30টার মতন বাজে গেছে। তো থেরাপির সময় আরই তো আমার ছেলে আজকে থেরাপির যাইতা, আমার ছোট ছেলে। তো আজকে না গেলে ওই তো না যাইতেও লাগে। তো এখন খালি কাপড় লাগাইতরা রেডি হইতরা। আমার মেজো ছেলের পাঞ্জাবি সালোয়ার সব লাগাইছেন, আজকে পাঞ্জাবি লাগাইয়া যাইতা। তো খালি লাগাইয়া হইতরা মা সুন্দর হয়েছে নি, সুন্দর লাগেন নি, কিলা লাগের দেখতে। তো একটু লম্বা হয়ে গেছে পাঞ্জাবিটা, আর আমার মেজো ছেলের পাঞ্জাবিটা একটু ছোট হয়ে গেছে, এটা আর লাগায় না। আর তার লাগে একটু লম্বা হয়ে গেছে। তার বড় বুয়া মা এই পাঞ্জাবি লাগাইতো। তো এখন পাঞ্জাবি লাগাইয়া পুরা রেডি, এখন যাইতা গিয়া তো তান বাবার অপেক্ষা কতরা। তো তান বাবাই বর্তমানে দোকান লাগাইতরা, দোকান লাগাইয়া আইয়া পরে ছেলেরা লইয়া যাইবা গিয়া, আর বড় দুইজন গেছন গিয়া তান লেট হয়ে যার। তো তারে ভালাইয়া গেছন গিয়া, তারে নিতে চাইতরা না, হে খান্তিয়া যাইতো লগ ধরছে। তো কইলাম যাও গিয়া তোমার বাবার লগে, এখন কাপড় লাগাইতরা আর রেডি হইতরা খালি। তো কইলাম আমার ছেলেরে দেখি একটা ফটো করিছে, কেমন সুন্দর লাগে। তো একটা ফটো করলাম, এখন বইয়া তান বাবার অপেক্ষায় আসুন। তো এখন সবে নামাজ পড়িয়া বাড়ির মাঝে আই গেছেন, আর সবার খানি স্টার্ট হয়ে গেছে। তো এখন সবার নামাজ শেষ। তো এখন খাইতরা, তো আমি কিতা কিতা সবজি বানাইলাম, এখানে চানা বুনা আছে, আর তো শাক বানাইছি, এরপরে হইল গিয়া ডেক ভাজা করলাম, আর লাউ দি মাংস দিয়ে আছে। আর মাছ আর এখন আর খাবো হয়েছে না, মাছ ফতার সময় খাবো হইব। মাছের ঝোল বানাইছি, মাছ ভাজা বানাইছি, এটা ফতার সময়। এখন আর খাইতাও না করি বাইর করছি না, তো হইবা ইফতারের সময় শাক দি ভাত খাইতে বেশি ভালো লাগে। তো কাঁচা মরচর যে কোনো সবজি বেশি মজা লাগে খাইতে। তো নামাজ পড়ার পরে একটু পেটর ভুক লাগে, আর নামাজ পড়বার আগে তো ভাত খাইন না, সব নামাজ পড়িয়া খাইন। তো এই ভিডিওটা হইল গিয়া পরের দিনের ভিডিও, পরের দিন দুপুরের টাইমের। তো ভিডিওটা হইল গিয়া আমার আপু, এই যে সাইদা আপুর লগে। তো তানোর এই ভিডিওটা টাইম দেখার লাগিয়া। তো আপনারা যদি ভালো লাগে তো ভিডিওটা দেখবা, আর যদি ভালো লাগে না তো স্কিপ করে লইবা। কিন্তু আমার এই যে আপু সাইদা আপু ডেইলি আমার ভিডিও দেখুন, ডেইলি কমেন্ট করেন যেন আমার বিলাই দেখাইবার লাগিয়া। তো এর লাগেও আমি এই যে বিলের খেলাটা দেখাইয়া। তো কি সুন্দর খেলা করে দেখো। খেলা করো, খেলা করো। ও যেন শরীরে মাটি লাগে, এটা কানকে মুছি তাই, কানকে মুছি তাই, এটা কানকে মুছি তাই, কানকে মুছি তাই। তো আমার বিলাইরে থাবড় মারলে হেও থাবড় মারতে চায়, তো এত নাটক করে আর ক্যামেরা লইয়া আবার পরে আরো বেশি নাটক করে দেখাইতো হরিয়া। এত সুন্দরভাবে নাটক করব, সব সময় খেলা করব, গড়িয়াইব মাটির মাঝে। তো এত ভালো লাগে দেখিয়া, আমিও খুব ভালোবাসি এই বিলাইকে। আর আমার আপু অনেক ভালো পায়, নেল লাগি বাড়ি তাই দেখার লাগি আমি ভিডিওটা একটু লম্বা করে দিছি। তো বিলাইটা দেখতা করি ডেইলি কমেন্ট করেন যেন বিলাইটা দেখাইবার লাগিয়া। তো এই অংশটা যদি আপনারা কারোর ভালো লাগে না স্কিপ করবা, আর ভালো লাগে তো ভিডিওটা দেখবা। দৌড় দিছে, আয়ো আয়ো, আও আয়ু, বিল্লু, আয়ো আয়ো আয়ো, আয়ো 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 আয়ো। আর আবার খেলা দেখাইলাম, মারছি নি তোমারে, মারছি নি, মারছি নি, এই খেলা দেখাইলাম। গড় ধরো, গড় মারো, দেখাও খেলা, দেখাও খেলা, দেখাও খেলা, দেখাও খেলা, দেখাও খেলা, দেখাস না, হ্যাঁ খেলা দেখা। মিয়াও মিয়াও মিয়াও। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা।
আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবো না। আর আজকের লাগি এই পর্যন্ত। অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আগামী ভিডিওতে দেখা হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।